আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর হঠাৎ করেই লাইভে চলে আসলাম আমার করা কিছু কাজ দেখাতে। রিসেন্টলি এই কাজগুলো করা শুরু করেছি। কাজটা একা আমি করতেছি না, আমার বোনের বেশি আগ্রহ এই কাজটাতে, তাই একটু শুরু করলাম। আমার থেকে ওর উৎসাহটাই বেশি এই কাজটাতে। আমি কিন্তু একা নই, আমার সাথে আমার বোনও আছে। এটা মাত্র করা আমার একটা কাজ। এই কালারটা খুবই সুন্দর একটা কালার। এটার ভিতরে খুবই সিম্পল একটা কাজ করেছি, খুব একটা গর্জিয়াস করি নাই। এই চুড়িটা হচ্ছে আমার একদম শুরুতে করা একটা চুড়ি আর কি। প্রথম যখন দেখছিলাম চুড়ি এরকম বাইরে কিনতে পাওয়া যায়, তখন কিনে এনে জাস্ট এমনি কাপড় দিয়ে করেছিলাম। এটা আমার বানানো প্রথম চুড়ি। এই আজকে আবার একটু দুষ্টুমি করে এটার পরে সোনালি সুতোটা পেঁচাইছি। এটা একদম ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে করেছিলাম। জাস্ট ডলার ছিল বাসায়, আর এই চুমকিগুলো ছিল, এগুলো দিয়ে একদম হুটহাট করে করে ফেলা। তারপর দেখলাম যে না, বেশ ভালোই লাগছে। এই তো, এটা আমার প্রথম করা চুড়ি। তারপরে আমার করা এই একটা অন্যরকম ডিজাইন। এটা একদম রানী গোলাপি বলে যেটাকে আর কি, রানী গোলাপি ম্যাজেন্টা যেটাই বলা হোক না কেন, সেই কালারের উপর করেছি। একদম কুন্দনের কাজ, এত সুন্দর লাগতেছে। এটা আমার কাছে সব থেকে সুন্দরতম চুড়ি, অনেক ভাল লাগছে এটা আমার কাছে। তারপরে এটা হচ্ছে কালোর ভিতরে আমার করা আর একটা কাজ। এটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ। এই কাজটার ভিতরে সম্পূর্ণটাই কুন্দনের কাজ আর কি। কুন্দনের কাজটা এত সুন্দর লাগছে। নেট স্লো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার কালোর মধ্যে একদম কুন্দনের কাজ। সরি, আমার একটু নেটটা প্রবলেম করতেছিল। যাই হোক, এটা কালোর ভিতরে এটা প্রথমবার করা, তো এই জন্য এই কাজটাতে
অনেক বেশি পরিমাণ আঠাগুলো দেখা যাচ্ছে। যাই হোক, মানুষ প্রথম প্রথম কাজ করে আস্তে আস্তে শিখে, তো আমিও এগুলো থেকে শিখছি আস্তে আস্তে। এইটা হচ্ছে আমার আরেকটা সুন্দরতম কাজ। এই কাজটা খুবই সিম্পলের মধ্যে, বাট দেখতে অসাধারণ। হাতে পরলে আরো বেশি সুন্দর লাগে। এটা একদম খয়েরি কালারের মধ্যে একটা কাজ, এবং কুন্দন দিয়ে পুরোটা কাজ করা, এবং কাজটা খুবই প্রিমিয়াম লাগতেছে। খুব একটা গর্জিয়াস না, বাট দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। এটাও অনেক সুন্দর একটা চুড়ি। যাই হোক, আর হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট কালারফুল চুড়িগুলো। এগুলোর উপর সেরকম কোনো কাজ হবে না, বাট এগুলো দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর। এই কাজগুলো, এগুলো হচ্ছে রেশমি সুতো দিয়ে করা। রেশমি সুতো দিয়ে করা কাজগুলো এমনিতেই অসম্ভব রকমের সুন্দর হয়। এই কাজগুলোর উপরে আলাদা করে কোনো রকম কুন্দন বা অন্য কোনো কিছু দিয়ে কাজ করার দরকার পড়ে না। এগুলো এমনিতেই অসম্ভব সুন্দর রকমের চুড়ি। এই হচ্ছে আমার করা কিছু কাজ। এখন দেখাবো আমার বোনের করা কিছু কাজ। ওই কালোটা করার পর, আমার প্রথম করা কাজটার পরে আমার বোন তো খুবই পছন্দ করে, ওর এইসব ব্যাপারে আবার আগ্রহ বেশি, চুড়িটাও খুব বেশি ভালোবাসে। তো এই চুড়ি থেকে আর কি ও দেখে খুবই পছন্দ করছে, তারপর বলছে আপু আমাকে একটা বানাই দাও। তো ওর পরেরটা এটা অত বেশি ভালো হয় নাই, বাট আমার বোন চেষ্টা করছে একটু ভালো করার। এটা ওই করছে, মোটামুটি সুন্দর হয়েছে। আমারটা দেখে দেখে করছে আমার বোন। আমার ছোট বোনের আবার এইটার প্রতি খুব পরিমাণ আগ্রহ। ও চুড়ি লাভার বলতে গেলে, এক কথায় এত বেশি চুড়ি পছন্দ করে ও, যা বলার বাহিরে আর কি। চুড়ি যেন ওর সবকিছু। তাই জন্য ওর আগ্রহ দেখে এই চুড়ির কাজটা করা শুরু করেছি। এটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, কাজটা কেমন, বা কাজটা নিয়ে আগানো সম্ভব কিনা, সামনে আপনারা আরো কি ধরনের কাজ দেখতে চাচ্ছেন, এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে ওর প্রথম করা চুড়ি। তারপরে হচ্ছে এই চুড়িগুলা আমার বোন খুব শখ করে নিয়ে আসছিল। তারপরে ও রেড কালারটা যখন করেছে, তখন ও বলছিল যে আপু রেড কালারটা করা উচিত হয় নাই, সেরকম সুন্দর লাগতেছে না। বাট যখন এই ম্যাটেরিয়ালসের কাজগুলো করলো, তারপরে দেখতেছে না বেশ ভালোই লাগতেছে। আপনারা কি বলেন, কুন্দন ছাড়া এই কাজগুলো কেমন লাগতেছে? কালোটা তো বেশি সুন্দর লাগতেছে, রেডটাও মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। যাই হোক, আমার বোনের করা কাজ জাস্ট ওর আগ্রহ দেখে, আমারটা দেখে দেখে সে করছে, এটাই অনেক কিছু। তার এই কাজগুলো খুব সুন্দর হয়েছে, আমার কাছে সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ওর পরে করা কাজ। তারপরে আরো কিছু কাজ, এইগুলো ওর অনেক সুন্দর হয়েছে বলতে গেলে। এই কাজগুলো অসম্ভব সুন্দর হয়েছে, অনেক সুন্দর না, অসম্ভব সুন্দর হয়েছে। এটা সে বলতেছে যে এই কাজটা তার এত পছন্দের যে সে বলতেছে আপু এটা আমি রেখে দেবো, এটা আমার বানানো প্রথম চুড়ি, এটা যদি সম্ভব হয় আমার বিয়ের সময় এগুলো পরবো। ওর আর কি এত পছন্দ হয়েছে নিজের কাজটাই। যাই হোক, আমি বলছি ঠিক আছে, তোমাকে আরো সুন্দর চুড়ি বানাই দেব, কিন্তু এটাও রেখে দিবে। এটা ওর অনেক পছন্দ হয়েছে। আসলে এই কাজটা অনেক সুন্দর হয়েছে। এই কাজটা ও নিজে নিজে করছে, ও চেষ্টা করছে ভালো করার, এবং ভালো হয়েছে। এটা অসম্ভব সুন্দর একটা চুড়ি। আমার বোনের আর কি কাজ ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে।
তার মানে ওর দিয়ে হবে, ও সামনে আরো সুন্দর কিছু কাজ করতে পারবে, বোঝা যাচ্ছে। তারপরে আরো করা কিছু কাজ, এই নীল চুড়ি, নীল কালার তো আমার খুবই ফেভারেট। তো ওরে বলছি নীল কালার করতে, তাই জন্য নীল কালার করছে। বাট প্যাঁচানোগুলো একটু নড়বড়ে হয়েছে, বাট সুন্দর হয়েছে। আস্তে আস্তে ওর কাজগুলো অনেক ইমপ্রুভ হচ্ছে। এই চুড়িগুলো অসম্ভব সুন্দর, হাতে পরলে। এর ছবিগুলো আমরা পেজে পোস্ট করেছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। এই চুড়িগুলো অসম্ভব সুন্দর হয়েছে। ওর ওর কাজগুলো দিন দিন সুন্দর হইতেছে। যাক, আমাকে আমাকে দেখে যে ওর এতটা ইমপ্রুভমেন্ট আসতেছে, এটাই অনেক কিছু। ছোটদের আসলে এই ছোট ছোট আগ্রহগুলোই আমাদেরকে ওদেরকে শেখাতে আরো বেশি আগ্রহী করে তোলে। যাই হোক, কাজগুলো আস্তে আস্তে ওর আরো সুন্দর হতেছে। দোয়া করবেন যেন আরো সুন্দর কাজ করতে পারে ও। এগুলো হচ্ছে ওর, তারপরে আমার কালোটা করা দেখে তারপরে ওর করা। এই কালোগুলোও অসম্ভব সুন্দর হয়েছে। তো ওর কাজগুলো আস্তে আস্তে সুন্দর হইতেছে, চেষ্টা করতেছে সে অনেক সুন্দর করার। এবং প্রত্যেকটা ডিজাইন দেখবেন আলাদা, একটার থেকে আরেকটা আলাদা, এবং যথেষ্ট সুন্দর করে করছে। আর কি, ও চুড়ি লাভার, তো এই জন্য চুড়ির প্রতি আকর্ষণটা বেশি, এই জন্য চুড়িটাও সুন্দর করে বানাইছে, চেষ্টা করতেছে আরো সুন্দর করার। যাই হোক, মোটামুটি ভালোই হইতেছে, মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওর আর একটা ডিজাইন, এটাও খুবই সুন্দর হয়েছে, একদম সিম্পলের মধ্যে। চেষ্টা করতেছে আরো সুন্দর করার। এইগুলোর একটা আপু রিপ্লাই আর কি মেসেজ করতেছে, আর কি কমেন্ট করতেছে, আপু আমি এগুলোর প্রাইস কত, চুড়িগুলো সুন্দর, থ্যাংক ইউ আপু। এগুলোর প্রাইস আপু এক একটা এক এক রকমের, এটার কাজের উপর ডিপেন্ড করে কোনটার প্রাইস কিরকম। অবশ্যই যেটা অনেক বেশি গর্জিয়াস সেটার প্রাইস একটু বেশি পড়বে, যেটা একটু হালকা সেইটার প্রাইস একটু কম পড়বে। এটা আর কি ইন্ডিভিজুয়াল, আপনার পছন্দ অনুযায়ী তারপর প্রাইসিংটা বলা যাবে, কিন্তু এইভাবে তো বলা সম্ভব না যে কোনটার প্রাইস কীরকম। আপনি ছবি দিলে ইনবক্সে, তারপর বলা যাবে যে কোনটার প্রাইস কীরকম। এইগুলা যেগুলো একটু অনেক বেশি কুন্দন দিয়ে কাজ করা, সেগুলো অবশ্যই একটু বেশি কস্ট পড়বে, কারণ হচ্ছে এগুলো বানাতে যেরকম কষ্ট সেরকম এগুলোর প্রাইসটাও একটু বেশি। হোমমেড যে কোনো জিনিসের প্রাইস একটু বেশি হয়। এই তো আমাদের এই চুড়ির কালেকশন। এগুলো সব আমার ছোট বোনের বানানো চুড়ি, একটার থেকে একটা অসম্ভব সুন্দর হয়েছে। যাক, ও চেষ্টা করতেছে, এটাই অনেক। চুড়িগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আরও কি কি ধরনের চুড়ির কালেকশন আপনারা চাইতেছেন বা কোন ধরনের চুড়ি দেখতে চান অবশ্যই জানাবেন আমাদেরকে। এই কালো চুড়িটা সব থেকে সুন্দর একটা চুড়ি। হাতে পরলে যেন এই চুড়ির সৌন্দর্য আরো বেড়ে যায় দ্বিগুণ। এগুলো একটার সাথে আর একটা মিক্স করে পরলে আরো বেশি সুন্দর লাগে। এগুলোর কালার কম্বিনেশন করা যায়, যে কোনো কালারের শাড়ি বলেন, কামিজ, সালোয়ার কামিজ বলেন, যেটার সাথেই বলেন না কেন, কালার কম্বিনেশনটা একটু মিক্স করে খুব সুন্দর একটা চুড়ির সেট করে পরা যায় এগুলো, এবং দেখতেও মাশাল্লাহ বেশ সুন্দর লাগে। যে কোনো কালারের সাথে মিক্স করলে, একটু আপনার কালার চয়েসটা যদি একটু অ্যাভারেজ হয় তাহলে অবশ্যই অনেক সুন্দর লাগে এগুলো।
এই কালোগুলোর সাথে এই খয়েরি কালারটাও অসম্ভব সুন্দর লাগে। কালো আর খয়েরির কম্বিনেশনটা অনেক সুন্দর। এগুলো একটার সাথে একটা কম্বিনেশন করে পরলে অনেক সুন্দর লাগে। আবার এই খয়েরিটা মাঝখান থেকে সরিয়ে দিয়ে এটা নিলে আর একটা সেট হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা বেশি সুন্দর। একদম ইউনিক অ্যান্ড গর্জিয়াস একটা লুক। এই চুড়িগুলো আরো বেশি সুন্দর। এগুলো এমনিতেই সুন্দর। এগুলো রংধনুর মতো করে অনেকগুলো বানিয়ে একসাথে হাতে দিলে সেগুলো অসম্ভব সুন্দর লাগে। যে কোনো সালোয়ার কামিজের সাথেও এগুলো অনেক মানানসই এবং সুন্দর লাগে অনেক। এই তো আজকের লাইভটা এই পর্যন্তই থাকুক। এই যে আমাদের চুড়ির অনেকগুলো কালেকশন, হিউজ পরিমাণ চুড়ি বানানোর ট্রাই করতেছি। আরও যদি নতুন কিছু আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও অনেক চুড়ি বানানো বাকি, এগুলো এখনও বানানো শুরু করতে পারিনি। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।